দুনিয়াবি আমি লাখ লাখ হাজার হাজার শত শত যুবক আমি দেখছি এই অকর্মণ্য গুনাহ বেহুদা অবহেলা তারে অচল বানায়, এক ধরনের প্যারালাইজড, যার শরীরে বড় কোনো স্বপ্ন, কোনো উদ্যম, বড় কোনো ফিকির জজবা জাগে না, মেহনতের হিম্মত আসে না, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, অলস হয়ে যায়, অলস হয়ে যায়, কোনো কিছুই ভাল লাগে না। সারাক্ষণ আপনি এমন বহু ছেলে চলতে ফিরতে দেখবেন মোবাইল টিপতে টিপতে এখন আর ভাল লাগতেছে না, এটারে হাতের টানা দিয়ে মানে তবুও চাইতেছে, কারণ তার তো পৃথিবীতে আর কোনো কাজ নাই। এই অপদার্থ তো তৈরি হয়েছে শুধু মোবাইল টিপতে, তার তো পৃথিবীতে কোনো স্বপ্ন নাই, তার তো পৃথিবীতে কোনো কিচ্ছু নাই, এই শুধু এটাই। সারা পৃথিবীর সমস্ত মানুষ কিছু দেবে এটার ভিতর, সে দেখবে দেখবে টাকা যায় ওর, ইনকাম হয় ওর, বাহ বাহ বাহ, এমবি ওর নিজের, চার্জ ওর নিজের, টাকা ওর নিজের, ইনকাম হয় নর্তকী, ইনকাম করে সিনেমার নর্তকী, ইনকাম করে টিকটকের নর্তকী। হাই হাই বেওকুফ, মানুষ বুঝি এত বোকা হয়, মানুষ বুঝি এত আহাম্মক হয়। বেটা কিরে বেটা, টাকা আমার, পয়সা আমার, এমবি আমার, ইনকাম করে নর্তকী, ইনকাম করে কোথাকার কোন মহিলা যারে আমি ছুইলামও না, দৌড়লামও না, দেখলামও না, চিনলামও না, ওই নাফরমানেও আমারে চিনে না, শুধু শুধু ফাঁকি দিয়া আখলাকও গেল, চরিত্রও গেল, টাকাও গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ। এটা জরুরি বিষয়, এটা বোঝা দরকার আব্বা, বোঝা দরকার। তোমারটা তুমি বুঝো। সুস্থ স্বাভাবিক মানুষ বুঝে যে আমার এখন গরম লাগতেছে, আমার এখন শীত লাগতেছে, এখন রাত, এখন দিন, এখন আলো, এখন অন্ধকার, এখন আনন্দ, এখন বেদনা, এই যে এতটুকু পার্থক্য যে বুঝে, তো সে তো এটাও বোঝা উচিত আমি যা করছি তার মধ্যে আমার কি কল্যাণ না অকল্যাণ, আমার লাভ না লোকসান, আমার আয় না ব্যয়। বলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ সবাইকে বুঝ দান। এক বুজুর্গ লিখছে কিতাবে, এরকম কয়েকটা ছেলেকে দেখছেন দাবার গুটি খেলতেছে মনোযোগ দিয়ে বসা। তিনি তার আরেকজনের কাছে গিয়ে বলছেন, আমি কিছু ছেলেকে দেখে আসলাম যারা তাদের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছে। এটাকে ওনারা মূর্তি পূজার মতো মনে করছেন। আজকে তোমরা ছেলে পেলে কি পরিমাণ এত গভীর মনোযোগ দিয়ে, দুই হাত দিয়ে একদম মনোযোগ দিয়ে বসে মোবাইলে আসক্ত। পৃথিবীর উপরে যদি আসমানি গজবও পড়ে, যদি আসমানটাও ভাঙ্গা পড়ে, এই নাফরমানের চোখ সরবে। যদি আসমান ভাঙ্গা পড়ে, যদি মাটি উঠে ফেলে, তারপরও সে এখানেই নজর। এখান থেকে ফেরাবে কে? এখান থেকে ফেরাবে কে? প্রতিদিন খোদার 365 দিনে, এক বছরে কত লক্ষ মুসলিম কিশোর যুবক যাদের একটা বছর এমন পার হয়ে গেছে যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে কে? বলেন। একে একটা মসজিদের কথা কল্পনা করেন, কি পরিমাণ মুসলিম জনসমাজ মহল্লা থাকে, কিন্তু ফজরের নামাজের মুসল্লি এমন যদি হইতো মাঝে মধ্যে কম, কিন্তু খোদার 365 দিনে এমন অসংখ্য নাফরমান, বেশিরভাগ যাদের জীবনে কোনোদিন একদিনও এই নিকৃষ্ট হাইওয়ান, এই মানুষরূপী জানোয়ার একটা বছর টানা আল্লাহকে সেজদা না দিয়া সকালে ঘুমায়। আহা, কিতাবের মধ্যে লিখছে সকালের কুত্তা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ প্রথম নজর কোনো বেনামাজির উপরে যেন না পড়ে।
ঘৃণা করে, কোন কুত্তা পর্যন্ত বলে আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না। ফজরের নামাজ যে পড়ে না তারে কুত্তা ঘৃণা করে। তাহলে আপনি কল্পনা করেন তো, যার সন্তান আজকে 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটা মানুষ? কথা বলে না, এটা মানুষ? এটা হাইওয়ান, এটা মানুষরূপী জানোয়ার, এটা মানুষরূপী পশু।